কিরে লালু এসেছিস তো? ওখানে দাঁড়িয়ে কেন? আয় এদিকে আয়। সকালে কিছু খেয়েছিস? আয় এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। এতদিন আসলি না কেন? ঠাম্মার কাছে বুঝি আসতে ইচ্ছা করে না? জন্মের সময় মাকে হারিয়েছি, তারপর থেকে তো তুমি আমার কোলে পিঠে মানুষ করেছো। বাবা আবার বিয়ে করলো, ছোট মাকে দুর্বদনাম দিয়ে তাড়িয়ে দিল। বাবা তো কাজের জন্য বাইরে বাইরে ঘোরে, সময়ই নেই। এই বাড়িতে কি ছাড়া কে আছে বলো? সত্যি রে, তোর ছোট মা তোকে আর বুঝলো না। ঠাম্মা, ছোট মা ভাই বোনকে খুব ভালোবাসে, তাই না? হঠাৎ এই কথা বলছিস? আমি তো মায়ের কোনোদিনও আদর ভালোবাসা পাইনি, তাই। জানো তো, আমারও খুব ইচ্ছে করে ছোট মা নিজের ছেলের মতো ভালোবাসবে আর পাশে বসে খাওয়াবে। এটাই আমার একমাত্র ইচ্ছা, কিন্তু ছোট মা তো আমাকে সহ্যই করতে পারে না। নে মুড়িটা খেয়ে নে। তুই আবার এসেছিস আমার বাড়িতে? বেটা চোর, বেরো, আগে বেরো। ও কিছু করেনি বৌমা। আপনি চুপ করুন। কিরে, নিজে বিদায় হবি নাকি চুলির মুঠি ধরে টানতে টানতে তাড়াবো? যা লালু যা, তো তোমার রাগ করছে। আজ আবার পরে এসে দেখা করেছি। আবার আদর করে মরে গেলানো হচ্ছে। আজ উঠতে দাও। অশোক এসেছিস বাবা? তাহলে যাও না, কর্তাবাবুর সাথে গিয়ে একবার কথা বলে আসো। বাড়ি ফেরার পথে কর্তাবাবুর সাথে কথা বলেই এসেছি। তা উনি কি বললেন? উনি বললেন কালকের মধ্যে যদি ওনার বকেয়া টাকা সুদ আসলে পরিশোধ না করতে পারি, আমাদের পুকুরটা ওনারা দখল করে নেবেন। উমা, তাই নাকি? তাহলে এখন উপায়? উপায় আর কি, রোজগারের পথ বলতে এই পুকুরটা ছিল, মাছ চাষ করে দুবেলা ভালো মতোই চলে যাচ্ছিল। কর্তাবাবুর বকেয়া টাকা যদি পরিশোধ না করতে পারি, ভিটে মাটি বেচে নয় লাস্টে বউ বাচ্চা নিয়ে পথেই দাঁড়াতে হবে। ও বউ, শোনো শোনো, ওরা বলুন লালুকে দেখেছো? ও লালু, আপনার নাতি? অনেকক্ষণ আগে নদীর ধারে দেখেছিলাম, আপনি ওই দিকটা দেখতে পারেন। লালু, লালু আছিস? লালু, ও লালু।
ঠাম্মা তুমি এখানে? তোর ছোট মার খুব বিপদ, তোর একটা কাজ করে দিতে হবে। ছোট মার বিপদ? কি হয়েছে? তোকে পরে সবটা বলবো। এই চিঠিটা নে, মধুপুরে আমার ভাগ্নে শিবু আছে না, এক্ষুনি চলে যায়। এইটা ওর হাতে দিবি, ও একটা জিনিস দেবে, যত তাড়াতাড়ি পারবি নিয়ে চলে আসবি। এই দাঁড়া দাঁড়া, এতটা পর দৌড়ে যাবে নাকি? এই নে, 1 টাকা আছে, ঘোড়ার গাড়িতে করে চলে যায়। কিন্তু ভোলাদা তো কোন সকালে চলে গেছে। তাই নাকি? তাহলে এখন উপায়? আমি দৌড়ে চলে যাব। মধুপুর এখান থেকে 12 মাইল পর, তুই পারবি? খুব পারবো। ছোট মার যে বিপদ, আমাকে পারতেই হবে। আমি এই যাব আর এই আসবো। কেউ বাড়ি আছেন? বাড়ি আছেন কেউ? কাকে চাই? শিবপ্রসাদ চক্রবর্তী বাড়ি আছেন? দাঁড়াও, আসছি। আমি শিবপ্রসাদ চক্রবর্তী, কি দরকার? ঠাম্মা আপনাকে এটা দিতে বলেছে। কি এটা? ছেলে শিবু, আশা করি তুই ভালোই আছিস। আমি ভালো নেই, আমার অসুখের বড়ই বিপদ। ইতিমধ্যে আমার কিছু অর্থের প্রয়োজন, তাই আমি লালুকে তোর কাছে পাঠালাম। তোর কাছে আমার জমানো টাকাটা সবটা লালুর কাছে দিয়ে দিই। সাক্ষাতে সম্পূর্ণ বিষয়টা বলবো। ভালো থাকিস। ইতি তোর মামিমা। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তোমার নাম লালু? তুমি অশোকের ছেলে? আসো আসো, ভেতরে আসো, আসো। না, আমাকে এটা নিয়ে গ্রামে ফিরতে হবে। এখন তো সন্ধ্যা হয়ে এলো, এতটা পথ তুমি যাবে কি করে? এখনই তো রাত হয়ে এলো। তুমি আজকে রাতটা এখানে থেকে কালকে সকালেই যেও। না, আমার ছোট মার যে বিপদ, আমাকে এক্ষুনি ফিরতে হবে। আমি চলি। গ্রামে ফিরতে হবে। এসে গেছিস? সেটা এনেছিস? হ্যাঁ, এই নাও। খুলে দেখিস নি তো? না। যা তাহলে নিজের হাতে তোর ছোট মাছ দিয়ে আয়। আমি? হ্যাঁ, তুই নিজে গিয়ে দিয়ে আয়। তোর ছোট মা যদি কিছু বলে কোনো উত্তর দিবি না। লালু শোন,
তোর গলার সোনার চেনটা খুলে আমার কাছে দিয়ে যা। এদিক ওদিক ঘুরে বেড়াস, কোন সময় পড়ে টরে যাবে। লালুর জীবনে হাজার অভাব অনটন থাকা সত্ত্বেও সে যেমন কোনোদিনও ভিক্ষা করে খায়নি, ঠিক একইভাবে তার গলার সোনার চেনটি সে বিক্রি করার কথা ভাবা তো দূরে থাক, আজ পর্যন্ত একবারের জন্যও খোলেনি, কারণ এটা ছিল তার মায়ের দেয়া শেষ স্মৃতি। কিন্তু আজকে সে কোনোরূপ প্রশ্ন না করে তার ঠাকুমার হাতে চেনটি তুলে দিয়ে বলল, সত্যি তো, আমার কাছে থাকলে হারিয়ে টারিয়ে যাবে, আজ থেকে তোমার কাছেই থাকুক। যা যা, আর দেরি করিস না। ছোট মা, ও ছোট মা, ছোট মা, ও ছোট মা। কিরে, কি হয়েছে? কি সাত সকালে চিল্লাচ্ছিস কেন মামা করে? এই নাও। কি এটা? এতগুলো টাকা কার এগুলো? এগুলো তো তোমার জন্য, তোমার না বিপদ। কিন্তু তুই এতগুলো টাকা কোথায় পেলি? তুই কি আবার চুরি করেছিস? আমি চুরি করিনি। তবে একটি লালু, তোর গলার সোনার চেনটা কোথায় গেল? তার মানে তুই আমাদের জন্য সোনার চেনটা বিক্রি করে দিলি? এটা তো থাক থাক, তোকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আমি তোকে এত কষ্ট দিয়েছি, এত মেরেছি, আর তুই আমাদের জন্য এত বড় উপকার করলি। আজ থেকে আর তোকে মারবো না, আর কষ্ট দেবো না। আজ থেকে তুই আমার ছেলে। আয় লালু, ঘরে আয়।